আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্সাউথ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক গণিত বিভাগ, শিমুল মেমোরিয়াল নর্সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আবারও হাজির হয়ে গিয়েছি তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। আমাদের আজকের পাঠের যে অধ্যায় সেটা হচ্ছে গুণ। তার আগে কিছু কথা বলে ফেলি। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যে করোনাকালীন সময় যাচ্ছে, তোমরা এই সময়ে কেমন আছো? ভালো আছো আশা করছি। সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় আছো। বাসাতেই থাকার চেষ্টা করবে, অপ্রয়োজনে বাইরে বের হবে না। পুষ্টিকর খাবার গ্রহণ করবে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর সেই সাথে একটু একটু করে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। তো চলো আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে আজকে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। ক নম্বরে আছে গুণ নির্ণয় সূত্রটি লিখো। আমরা একবার বলি, গুণ নির্ণয়ের সূত্রটি লিখো। উত্তর কি হবে? গুণ সমান গুণফল ভাগ গুণক। গুণ সমান গুণফল ভাগ গুণক। খ নম্বর, কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে? কোন সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয় তাহলে গুণফল আমাদের শূন্যই হয়। গ নম্বর, এক হালি সমান 4টি হলে 5 হালিতে কয়টি হবে? এক হালি সমান 4টি হলে 5 হালিতে কয়টি হবে? 5 হালিতে হবে হচ্ছে 20টি। কেমন করে হবে? এক হালিতে 4টা হলে 5 হালিতে বাড়বে না কমবে? বলো তো শিক্ষার্থীরা, বাড়বে। তাহলে 5 হালিতে যদি বেড়ে যায় তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। 5 আর 4 গুণ করলে হয় 4 5 20। কয়টি হবে তাহলে? 20টি হবে। ঠিক আছে। এবার আছে হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরে দেখো 19 গুণ 28 সমান 532। এখানে গুণক কত? আমরা কি জানি? গুণ করার সুবিধার্থে আমরা কি করি? দ্বিতীয় সংখ্যাটাকে গুণক ধরি, তাই না? প্রথমে গুণক হলে দ্বিতীয় সংখ্যা হবে গুণক। এখানে গুণক কত আছে শিক্ষার্থীরা বলো? 28। উত্তর গুণক 28। ঠিক আছে শিক্ষার্থীরা। ও নম্বর দেখো, একটি বইয়ের দাম 75 টাকা হলে 3টির দাম কত? একটি বইয়ের দাম 75 টাকা, 3টির দাম বাড়বে না কমবে শিক্ষার্থীরা বলো তো? বাড়বে। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে 3 5 15 5 হাতে থাকে 1, 3 7 21 আর 1 22, 225 টাকা পেয়েছি। শিক্ষার্থীরা তোলা হয়েছে তোমাদের। এবার চলো আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে আমাদের একটা সৃজনশীল অঙ্ক আছে। উদ্দীপকটা একটু দেখে আসি চলো। একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে। একটা বইয়ে 130 পৃষ্ঠা আছে এবং বইটির দাম হচ্ছে 22 টাকা। 130 পৃষ্ঠা একটা বই আছে, ওই বইটার দাম হচ্ছে 22 টাকা। এবার এই তথ্যের আধারে আমাদের 3টা প্রশ্ন আছে। এরকম 6টি বই কয়টি পৃষ্ঠা থাকবে? একটা বইয়ে পৃষ্ঠা আছে 130টি, 6টি বইয়ে কয়টা পৃষ্ঠা থাকবে? এটা বলেছে। খ নম্বরে বলেছে কি 1 ডজন বইয়ের দাম কত? একটা বইয়ের দাম 22 টাকা, 1 ডজন বইয়ের দাম কত? 1 ডজন সমান আমরা কি জানি? আমরা জানি 12। তাহলে 12টা বইয়ের দাম কত তাই জিজ্ঞেস করেছে। গ নম্বর বলেছে 12 ডজন সমান কয়টা বই হবে? ঠিক আছে, 1 ডজনে 12টা বই হয়, তাহলে 12 ডজন বইয়ের দাম কত তাই জিজ্ঞেস করেছে। শিক্ষার্থীরা চলো আমরা তাহলে বোর্ড থেকে সমাধানটা করে আসি। বলেছে 6টি বইয়ে কয়টি পৃষ্ঠা থাকবে? বলো একটা বইয়ে কয়টা পৃষ্ঠা আছে? বলো তো শিক্ষার্থীরা। একটি বইয়ে পৃষ্ঠা আছে পৃষ্ঠা আছে 130টি। ঠিক আছে, অতএব 6টি বইয়ে পৃষ্ঠা আছে। বলো বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হলে কি করতে হয়? বেশি হলে গুণ করতে হয়। গুণ করে দিতে হবে। আমরা রাফ করব 130 আর 6। 0 কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 0 হয়। 3 6 গুণ করলে কত হয়? 3 6 18 8। হাতে থাকে কত? 6 1 6 আর 1
7 কত পেয়েছি 780টি উত্তর 780টি শিক্ষার্থীরা বুঝতে পারছো তোলা হচ্ছে আশা করছি এবার চলো আমরা চট করে বোর্ড থেকে অঙ্কটা একটু দেখে আসি সেভাবে করা আছে দেখো একটি বইয়ের পৃষ্ঠা আছে 130টি 6টি বইয়ের পৃষ্ঠা আছে 130 গুণ 6 সমান 780 রাফে অবশ্যই আমরা ডান দিকটা দেখাবো তারপর উত্তরটা আমরা আলাদা করে দেখিয়ে দেব ঠিক আছে শিক্ষার্থীরা এবার আমরা খ নম্বর অঙ্ক করব খ নম্বরে কি আছে খ নম্বরে আছে 1 ডজন বইয়ের দাম কত আমরা দেখো তখন মুখোমুখি বলে দিলাম আমরা জানি 1 ডজন সমান 12টি তাহলে একটি বইয়ের দাম 22 টাকা হলে 12টি বইয়ের দাম কত আমাদের প্রশ্নটা এটা করেছে তাই তো চলো আমরা বোর্ড থেকে অঙ্কটা করে আসি সমাধান আমরা জানি 1 ডজন সমান 12টি আমরা কি জানি এক ডজন সমান 12টি ঠিক আছে এবার একটি বইয়ের দাম কয় টাকা 22 টাকা একটি বইয়ের দাম কয় টাকা 22 টাকা অতএব 12টি বইয়ের দাম 22 গুণ 12 টাকা এবার আমরা রাফ করব কত হচ্ছে 22 গুণ 12 তাহলে 2 2 গুণ করলে কত হয় 4 হয় আবার 2 দুগুণে 4 হয় 0 2 1 2 2 1 2 তাহলে আমাদের পুরো মানে গুণফল কত আসছে বলো তো শিক্ষার্থীরা 264 টাকা 264 টাকা উত্তর 264 ঠিক আছে দেখো তো তোলা হয়েছে তোমাদের এবার চলো আমরা একটু বোর্ড থেকে চট করে দেখে আসি 1 ডজন সমান 12টি একটি বইয়ের দাম 22টি 22 টাকা 12টি বইয়ের দাম 12 গুণ 22 টাকা উত্তর কত 264 টাকা রাফটা ডান সাইডে লিখেছি উত্তর আলাদা করে লিখে দেখিয়েছি ঠিক আছে শিক্ষার্থীরা এবার দেখো গ নম্বরে কি আছে আমাদের গ নম্বরে আছে 12 ডজন বইয়ের দাম কত 12 ডজন বইয়ের দাম কত খেয়াল করে দেখো 12 ডজন বইয়ের দাম আমাদের একটা বইয়ের দাম কত 12 ডজন সমান কয়টি বই হবে হ্যাঁ তাহলে আমরা সমাধানে কি লিখেছি আমরা জানি 1 ডজন সমান 12টি অতএব 12 ডজনের বই আছে 12 গুণ 12 সমান 144টি কেমন করে হচ্ছে আমরা একটু বোর্ডে অঙ্কটা করে আসি চলো গ নম্বর সমাধান গ নম্বর সমাধানে বলেছে 12 ডজন সমান কয়টা বই আমরা কি জানি আমরা জানি 1 ডজন সমান 12টি আমরা জানি 1 ডজন সমান 12টি ঠিক আছে অতএব 12 ডজন সমান কি করতে হবে বলো তো শিক্ষার্থীরা 12 কে 12 দিয়ে গুণ করতে হবে কয়টা হয় রাফ করো 2 দুগুণে কত হয় 4 হয় আর 2 একে 2 আবার কি করো 12 2 একে 2 1 একে 1 কত হচ্ছে 4 4 1 গুণফল কত হচ্ছে 144
কি 144টি। উত্তর 12 ডজনে কয়টা বই? 12 ডজনে 144টি বই। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা। চলো আমরা তাহলে বোর্ড থেকে একবার ক্লিয়ার করে দেখে আসি। দেখো আমরা জানি 1 ডজন সমান 12টি, অতএব 12 ডজনে বই আছে, 12 গুণ 12 সমান 144টি। উত্তর 144টি। আমরা রাফ টানে দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে শিক্ষার্থীরা? এবার দেখো আরেকটি অঙ্ক আছে 3 নম্বর। এখানেও একটা সৃজনশীল অঙ্ক আছে, আমরা উদ্দীপকটা পড়ে আসি। চলো। রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। রিমির কাছে আছে 225 টাকা। শিলার কাছে রিমির 3 গুণ টাকা থাকলে শিলার কাছে কত টাকা আছে? খ নম্বর আছে দেখো নিপুর কাছে কত টাকা আছে, আর গ নম্বর বলেছে শিলার টাকার দ্বিগুণ টাকায় নিপু একটা জামা কিনলো, জামাটির দাম কত? ঠিক আছে, আমাদের 3টা প্রশ্ন আছে। চলো আমরা একটা একটা করে সমাধান করি। ক নম্বরে কি বলেছে শিক্ষার্থীরা বলো? শিলার কাছে রিমির 3 গুণ টাকা কিনতে। রিমির টাকা কিন্তু ছিল হচ্ছে 225 টাকা। এবার শিলার কাছে আছে কত টাকা বলো? রিমির 3 গুণ টাকা। রিমির যে টাকা আছে তার চাইতে 3 গুণ বেশি টাকা আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? রিমির কাছে যে টাকা আছে সেটার সাথে যদি 3 গুণ করি তাহলে আমরা কিন্তু শিলার টাকা পাবো। চলো আমরা বোর্ড থেকে অঙ্কটা করে আসি। ক নাম্বার সমাধান। উদ্দীপকে আমাদের কি বলেছে বলো তো শিক্ষার্থীরা? আমাদের বলে দিয়েছে রিমির আছে কত টাকা? 225 টাকা। রিমির আছে 225 টাকা, আর শিলার আছে তখন কয় টাকা হবে? শিলার আছে 225, বলেছে রিমির 3 গুণ টাকা, তাই না? তাহলে রিমির যে টাকা আছে তার সাথে 3 গুণ করে দিলে শিলার টাকা পাওয়া যাবে। 3 গুণ করে দিই রাফ করে, 2 মানে 225 আর হচ্ছে 3 কত হলো? 3 5 15, 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7, আর হচ্ছে 6। কত পেয়েছো? কয় টাকা পেয়েছো? 675 টাকা। ঠিক আছে শিক্ষার্থীরা? এইবার দেখো আমরা আলাদা করে উত্তর লিখে দিব 675 টাকা। দেখো শিক্ষার্থীরা, শিলার কাছে রিমির 3 গুণ টাকা আছে। ঠিক আছে, তাহলে রিমির কাছে আছে 225 টাকা আর শিলার কাছে আছে 225 গুণ 3 টাকা দিয়ে গুণ করে কত পেয়েছি আমরা? 675 টাকা। উত্তর আলাদা করে লিখলাম 675 টাকা। এবার চলো খ নম্বরে চলে যাই। খ নম্বরে কি বলেছে শিক্ষার্থীরা দেখো, নিপুর কাছে কত টাকা আছে। আমরা উদ্দীপকে কি দেখেছিলাম? নিপুর কাছে কয় টাকা ছিল? রিমির কাছে যে টাকাটা ছিল তার চাইতে 14 গুণ টাকা বেশি ছিল নিপুর কাছে। তাহলে রিমির যে টাকা আছে তার সাথে 14 গুণ করে দিলে আমরা নিপুর টাকা পেয়ে যাবো। চলো আমরা বোর্ডে করে ফেলি। চলো রিমির আছে কত টাকা? 225 টাকা। রিমির আছে 225 টাকা, অতএব নিপুর কয় টাকা আছে? নিপুর আছে 225 গুণ 14। এবার আমরা গুণ করে গুণফলটা বসাই। চলো 225 আর 14 গুণফল 4 5 কত? 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 দুগুণে 8 আর 2 10, 10 শূন্য হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 9। কত পেয়েছো?
এবার দেখো 5 একে 5, 2 একে 2 আর 2 একে 2, তাহলে যোগফল কত বসে? 3150 টাকা। মিরপুর আছে কয় টাকা? 3150 টাকা। ঠিক আছে শিক্ষার্থীরা, বোর্ডে একটু দেখে নাও। চলো দেখো, আমরা তো তখন একবার দেখালাম। রিমির কাছে আছে 225 টাকা, মিরপুর কাছে আছে 225 গুণ 14 সমান 3150 টাকা। উত্তর আলাদা করে লিখলাম 3150 টাকা। এবার গণপরে কি আছে শিক্ষার্থীরা আমরা দেখে ফেলি। চলো শিক্ষার্থী, এখানে বলছে শিলার টাকার দ্বিগুণ টাকায় নিপু একটা জামা কিনলো। শিলার যে টাকা আমরা বের করলাম ক নম্বরে, সেই টাকার দ্বিগুণ টাকায় নিপু একটা জামা কিনলো। তাহলে আমরা জামাটার দাম কত তাই আমাদেরকে প্রশ্ন করেছে। দেখো এখানে আমরা একটু দেখি একটু। শিলার কাছে আছে 675 টাকা, নিপুর আছে কত টাকা? তাহলে জামা কিনলো 675 গুণ 2 সমান 1350। চলো আমরা বোর্ডে অঙ্কটা করি। সমাধান শিলার আছে কত টাকা পেয়েছি বলো শিক্ষার্থীরা? শিলার আছে হচ্ছে 675 টাকা, তাই তো? আচ্ছা, নিপু জামা কিনলো কত টাকা দিয়ে, তাই তো? নিপু জামা কিনলো সমান 675 গুণ 2 এত টাকা দিয়ে। উত্তর 675 গুণ 2, 6 দুগুণে কত? এই 5 দুগুণে কত বলো? 5 দুগুণে 10, হাতে থাকে 1, 14 আর 1 15, 5 হাতে থাকে 1, 12 আর 1 13, গুণ করে কত পেলাম? 1350 টাকা। উত্তর 1350 টাকা। এই 1350 টাকা দিয়ে সে একটা জামা কিনলো। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার পরের স্লাইডে চলে যাই। চলো এবার স্লাইডে কি আছে দেখো। স্লাইডে আছে জ্যামিতি অংশ। হ্যাঁ, আজকে আমরা ছোট ছোট 3টা প্রশ্ন করব। 60 ডিগ্রি পরিমাপের কোণকে কি বলে? 60 ডিগ্রি পরিমাপের কোণ বলতে কি? এটা 90 ডিগ্রি চাইতে ছোট না বড়? আমরা জানি 60 ডিগ্রি পরিমাপের কোণ হচ্ছে 90 ডিগ্রি চাইতে ছোট, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি চাইতে ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ বলা হয়। আচ্ছা, এক সরল কোণ সমান কত ডিগ্রি? এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি, দেখো 180 ডিগ্রি লেখা। সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি বাহু পরস্পর সমান? সমদ্বিবাহু ত্রিভুজের কয়টা বাহু? 2টা বাহু সমান। শিক্ষার্থীরা, আমরা আবার একটু 3টা প্রশ্ন করে ফেলি। 60 ডিগ্রি পরিমাপের কোণকে কি বলে? সূক্ষ্ম কোণ বলে। এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি বাহু পরস্পর সমান? সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান। শিক্ষার্থীরা, আমাদের আজকে যে ক্লাস হলো, এই ক্লাসের উপর ভিত্তি করে আমাদের নেক্সট দিন কি হবে? নেক্সট দিন হবে টপ টেস্ট 3। ঠিক আছে, আজকের যে মানে বিষয়টির উপরে আমরা আলোচনা করলাম, আজকের ক্লাসটি বাসায় ভালোভাবে চর্চা করবে এবং টপ টেস্টের শীটটি কমপ্লিট করবে। পরবর্তী দিন আবারও ক্লাস নিয়ে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।